জেলা রিটার্নিং কর্মকর্তা সেই আগামী 12 ফেব্রুয়ারি 2026-এ অনুষ্ঠিত হবে। আমরা তারই লক্ষ্যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের এই বগুড়া, তিনি বগুড়ার সন্তান, আমাদের বগুড়ার অহংকার, এবং তিনি সদর আসন থেকে নির্বাচন করছেন, বিএনপি থেকে মনোনীত হয়েছেন। আজকে আমরা আমাদের সেই প্রিয় নেতা বগুড়ার সন্তান তারেক রহমানের মনোনয়নপত্র আমরা আমাদের মাননীয় জেলা প্রশাসকের কাছ থেকে আমরা সংগ্রহ করেছি। বগুড়া ৭ এলাকার জন্য দেশমাতা বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র আমরা উত্তোলন করলাম। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় সাংবাদিক ভাইরা, এটা আগামী 29 তারিখ জমা দেওয়ার শেষ তারিখ। এই তারিখেই মধ্যেই আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমাদের প্রিয় নেতা, এদেশের যুগের শ্রেষ্ঠ সন্তান জনাব তারেক রহমানের সঙ্গে আলোচনা অন্তে আমরা কখন এটা কোথায় জমা দিব এই কথাটি পূর্ব থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা দেশমাতা বেগম খালেদা জিয়া যেন বগুড়া ৭ এলাকা থেকে নির্বাচন করে নির্বাচিত হয়ে দেশ এবং জাতির সেবা করতে পারে। সঙ্গে সঙ্গে সবাই দোয়া করবেন আমাদের প্রিয় সন্তান, এই বাড়ির সন্তান, এই জেলার সন্তান, আমাদের এদেশের যুগের শ্রেষ্ঠ সন্তান জনাব তারেক রহমানের জন্য আল্লাহ তাআলা যেন শাসন মানে নিরাপদে সপরিবারে বাংলাদেশে তাকে আসার সুযোগ করে দেন। তিনি যেন নিজে নির্বাচন করে এবং দলের নির্বাচনকে নেতৃত্ব দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে দেশ এবং জাতিকে একটি সুন্দর এবং শক্তিশালী সরকার উপহার দিতে পারেন, সেই জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বগুড়া ৬ এবং ৭ থেকে সবসময় নির্বাচন করতেন এবং বগুড়াতেই তার মনোনয়নপত্র আমরা জমা দিতাম। তো আমরা আশা করি হয়তো সময়ের অভাবে আমাদের নেতা তারেক রহমান হয়তো থাকতে পারবেন না, কিন্তু আমরা বগুড়ায় মনোনয়নপত্র জমা দিব, তার পক্ষে জমা দেব ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে 25 ডিসেম্বর আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের মানুষের নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক, সরকার প্রধান। আমরা আশা করি ইনশাল্লাহ তিনি বাংলাদেশে আসছেন এবং বগুড়ায় আসবেন, তবে 3 তারিখ এখনো ঠিক হয়নি।